চুরি করেছি। আজ মহামায়া দেবী, আজ সুদামাকে আমার চুরি করে দিল। তোর মুখ আজ আমি দর্শন করতে চাই মা। বলো না বিশ্বাস করো না, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। আমাকে কৃষ্ণ চুরি করতে বলেছে, আবার নিজে চুরি করে লজ্জা করছে। ওই জন্য বলে পরের ছেলে কোনো ছেলেকে নিজে পেটের সন্তান যা তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। জানি না চরণতে দিলি আমায় ঠাই, তুই ছাড়া তাহলে চলে যাওয়ার আগে ওই দুটো নাড়ু আমাকে দিয়ে যা। না, কখনো দেবে না। তুই যার জন্য করি চুরি, তাকে ওই ফলগুলো ফলে যেতে দিবি। আমি এই নাড়ু দুটো গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু আমি এই নাড়ু দুটো তোকে দেবে না। নে সুদামা, যে আমাকে নাড়ু দুটো দিয়ে দে। না, কখনো দেবে না। দিবি না? না, দেবে না। সত্যি করে বল, দিবি না? না, দেবে না। শুধু মাসি এসে কানের মধ্যে বলছি দিবি না? না, দেবে না। আজ সুদামা আমার ছুড়ে নাড়ু দুটো গঙ্গার আর কৃষ্ণ বলছে, সুদামা আজ সাক্ষী রইল এই আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, বৃক্ষ, তরু, লতা, গুল্ম, ঘাস প্রভৃতি। আজ সাক্ষী রইলি তুই না যেদিকে নিজের মুখে আমার থেকে কিছু চাস, আমি তোকে ছুটি দেব না। সুদামা বলল, তাহলে আমারও প্রতিজ্ঞা রইল, আমি তোর কাছে কোনোদিনও নিজে মুখে কিছু চাইব না। আমি যে গীতায় বলেছি, আমি বেঁচে থাকতে এই মুখটা তোর কাছে দেখাবো। মাগো, ভগবানের সাথে চ্যালেঞ্জ নিচ্ছি। দেখুন সুদামা আজ এবার চলে যাচ্ছে। আর যেতে যেতে বলছে কি জানো, যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, এই হরিনাম
তোর সুখে তোর চিন্তা করে তোর মা তো মারা গেছে। আজ মাকে মিনতি জানাচ্ছে, মা তুমি বলেছিলে মা যে যে আমি না সত্যি তুমি আমার অপেক্ষা করবে। দেখো মা আজকে এসেছি, তুমি একবার আমার পানে চেয়ে আমার কাছে কথা বলো। এই বলে সুদামা নিজের একটা বিবাহ করে তার একটা স্ত্রী হলো। সে জীবন সঙ্গীকে নিয়ে তার নতুন পথ চলা। একদিন সুদামা শরীরটা খুব ক্লান্ত। আজ তার স্ত্রী বললেন, তার স্ত্রী রক্ষিণী দেবী বললেন, এক কাজ করো, তুমি আজ বিশ্রাম করো, আমি যাচ্ছি ভিক্ষা করতে। এই বলে আজ চললেন ভিক্ষা। ওই আমার ভিক্ষা দাও না গো, ও গো নগরবাসী, মহাপ্রভুর সেবায় দেব কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও না গো, ও নগরবাসী, লক্ষ্মী দেবী ভিক্ষায় বেরিয়েছে, কেউ কোনো ভিক্ষা দেয়নি মা। আজ তিনি শুকনো মুখে বাড়ি এসেছেন, আর এসে সুদামা বলছে কিছু আনতে পারলেন না গো। কেউ কিছু দিল না, সবাই জানলা কপাট বন্ধ করে দিল। কেউ বলল ঘরে চাল বাড়ন্ত দেওয়া যাবে না, তাই আর কিছু দেয়। আর তোমার যে বন্ধু কৃষ্ণ, তুমি তো খালি ওর কথা বলো, তা তুমি একবার ওর কাছে গিয়ে কিছু চাও না। তোমার কত ভালো বন্ধু বলো। বলছে আমি ওর কাছে গিয়ে চাইবো না, আমি ওর কাছে গিয়ে চাইতে পারবো না। যাও না গো, যাও, আমি তোমায় অনুরোধ করছি তুমি যাও। না, আমি যেতে পারবো